এই যে আমরা লাইব্রেরি কথাটা বলি, লাইব্রেরি তো আমরা সবাই জানি আর কি কাকে লাইব্রেরি বলে, কিন্তু লাইব্রেরিতে মানে কত মিনিমাম অ্যামাউন্ট অফ নাম্বার অফ বুকস থাকলে সেটাকে লাইব্রেরি বলা যায়, সেই বইয়ের কালেকশানটাকে, সেটা কি আমরা জানি? এটা খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অনেকেই বলেন, মানে অনেক স্কুলের ধারণা বা অনেক স্কুল অফ থটস আর কি, সেই হিসাবে স্কুল অফ থটস বলে যে 500 বই যদি কারোর কাছে থাকে তাহলে সেটাকে একটা হোম লাইব্রেরি বলা যেতে পারে। কেউ বলে 1500 বই থাকলে সেটাকে হোম লাইব্রেরি বলা যেতে পারে। সিবিএসসির কারিকুলামে বা ওদের যেটা আছে স্ট্যাটিউটে, সেখানে দেওয়া আছে যে 1500 বই থাকলে তবে সেটাকে লাইব্রেরি বলা যেতে পারে, সেই কালেকশানটাকে। মোটামুটি সারা পৃথিবীতে এই সমস্ত কিছু মিলিয়ে একটা গড়ে বলা যায় যে কারোর কাছে যদি 1000 বই থাকে তাহলে তার লাইব্রেরিটাকে হোম লাইব্রেরি বলা যায়, টেকনিক্যালি বলা যাবে আর কি। আমার কাছে কত বই আছে? আমার কাছে বাংলা বই আছে প্রায় 600 মতন, আর ইংরাজি বই প্রায় সব মিলিয়ে 850 মতন ইংরাজি বই আছে। তার মধ্যে কিছুটা আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি, বাকি বেশিরভাগ বই আমার অন্য ঘরে সিলিংয়ে তোলা। তো এই আমার লাইব্রেরিটা হোম লাইব্রেরি, এটা আমি টেকনিক্যালি বলতে পারি। আপনাদের কারোর কাছে কি হোম লাইব্রেরি আছে, বা আপনাদের কারোর কাছে কত বই আছে পারলে জানাবেন। খুব ইন্টারেস্টিং একটা জিনিস আর কি। চলুন এবার আমার যে সামনে যে বইগুলো আছে সেগুলো একবার দেখে নিই। বাংলা বইয়ের কালেকশানটা আপনাদের এখনই দেখাতে পারছি না, তার কারণ বাংলা বইয়ের যা কালেকশন আছে সেটা অন্য ঘরে সিলিংয়ের উপর তোলা রয়েছে, নামানো হয়নি এখনও। তো এটা ইংরাজি বাংলা বইয়ের একটা মিক্সচার, মোস্টলি ইংরাজি বই আছে এখানটাতে। এবারে একটু খাজানায় ঢুকে পড়ি। এখানে কর্মাক ম্যাকার্থি থেকে শুরু করে দস্তয়েভস্কি, জেন অস্টিন, টনি মরিসন, বুলগাকভ আছে, জেডি স্যালিঞ্জার আছে, মিলেন কুন্দেরা, ডন কিহোতে। এটা বাইরের লেয়ারটা, ভিতরে আরও বেশি এক্সপেন্সিভ বইগুলোর লেয়ার রয়েছে, প্রত্যেকটা শেলফেই তাই আছে। মবি ডিক, শেক্সপিয়ার, ডিকেন্স, জেন অস্টিন, হাকলবেরি ফিন, স্টিফেন কিং। নিচে চলে আসি, হেমিংওয়ে, জন স্টাইনব্যাক, অরুন্ধতী রয়, জয়েস। এদিকে ফিলোসফির বই আছে বেশ কিছু। তো মোটামুটি এই হচ্ছে আমার ইংরাজি কালেকশানের 25%। বাকি 75% ওই উপরে যেখানে বাংলা বই আছে সেখানেই আছে। সেগুলো নামিয়ে এরকম আরও বক্স আমাকে কিনতে হবে, কিনবো কখনো, দেখা যাবে তখন।